মানুষের বাড়িতে শিবলিঙ্গ রাখা নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব এবং বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে যে একাধিক শিবলিঙ্গ কি রাখা যায়, সাদা শিবলিঙ্গ কি রাখা যায়, এবং যদি কোনো শিবলিঙ্গ কোনো জায়গায় ভেঙে গেছে, কোনো একটু জায়গায় ভেঙে গেছে, সেই শিবলিঙ্গ কি রাখা যায়, না কি তাকে গঙ্গায় ভাসান দিয়ে নতুন শিবলিঙ্গ নিয়ে আসতে হয়। শ্রাবণ মাসে শুরুতেই আমি এই ঘটনাটা আপনাদের জানিয়ে রাখছি। শিবলিঙ্গ হচ্ছে অবশ্যই একাধিক রাখা যায়, একাধিক রাখা যায়। এবার শিবলিঙ্গের পুজো কি দিয়ে করতে হয় আগে বলে নিই। শিবলিঙ্গের পুজো, শিবলিঙ্গ অল্পতেই যেমন সন্তুষ্ট হয়, অল্পতেই তেমনি শিব মহাদেব রেগে যায়। তাই জন্য এই শিব আপনি যে পুজো করবেন, একটা বেলপাতা দিয়ে আপনি পুজো করতে পারেন, কিন্তু এই যে শ্রাবণ মাসে আপনারা যেভাবে পুজো করেন সেভাবেই করবেন। ধুতরা ফুল লাগবে, বেলপাতা লাগবে, কাটা ফল লাগবে, তারপরে আপনি আপনার মন মতন যা কিছু দেবেন, সাদা চন্দন লাগবে, এইভাবে আপনি পুজো করতে পারেন। আকন্দ ফুলের মালা দিতে পারেন। সেইভাবে আপনারা পুজো যে যেভাবে পারবেন, যার যেভাবে ক্ষমতা, অবশ্যই তারা পুজোটা করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে শিবলিঙ্গের কাছে আমরা মনোবাসনা কি করে করব? ভাঙা শিবলিঙ্গ কি রাখা যায়, একাধিক শিবলিঙ্গ কি রাখা যায়? তাহলে প্রশ্ন করছি আমি তিনটে মানুষের মনের প্রশ্ন। আচ্ছা, এবারে কোন প্রশ্নের উত্তর দেব? প্রথমে হচ্ছে একাধিক শিবলিঙ্গ কি রাখা যায়, সাদা শিবলিঙ্গ কি রাখা যায়? আমি বলছি হ্যাঁ, রাখা যায়। একাধিক শিবলিঙ্গ আপনি অবশ্যই রাখতে পারেন। যদি ধরুন একটা আপনার আছে সাদা শিবলিঙ্গ, লোকে বলে সাদা শিবলিঙ্গ নাকি রাখতে পারে না, আর যে কালো শিবলিঙ্গ আছে সেই কালো শিবলিঙ্গ সবাই রাখতে পারে। শিবলিঙ্গ পুরুষরা ধরতে পারে, মহিলারা ধরতে পারে না, এটাও হচ্ছে ঠিক কথা নয়। পুরুষরাও যেমন ধরতে পারে, মহিলারাও ধরতে পারে। আর সাদা শিবলিঙ্গ সবাই পুজো করতে পারে। যদি আপনার ঘরে দুটো শিবলিঙ্গ থাকে, একটা কালো একটা সাদা, দুটো শিবলিঙ্গকে আপনি দুরকমভাবে পুজো করতে পারেন। একটা হচ্ছে কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ হিসাবে পুজো করতে পারেন, একটাকে গুজরাটের সমুদ্র তটে যেই শিবলিঙ্গ সোমনাথ মন্দিরে যে মহাদেব, সেই শিবলিঙ্গ হিসাবে আপনি পুজো করতে পারেন। আমাদের আছে সারা ভারতবর্ষে জ্যোতির্লিঙ্গ আছে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম হচ্ছে সোমনাথ মন্দির, গুজরাটের সমুদ্র তটে যেই অবস্থিত সোমনাথ মন্দির। ভগবান চন্দ্রের ইসেতে কিন্তু এই সোমনাথের আবির্ভাব, এই সোমনাথ মন্দিরে আবির্ভাব হয়েছিল, এবং সোমনাথ মন্দিরে মহাদেবের আবির্ভাব হয়েছিল। চন্দ্রের এক নাম কিন্তু সোম। সুতরাং এই সোমনাথ মন্দির এখানে আবির্ভূত হয়েছিল বহু যুগ আগে। তাই 12টা জ্যোতির্লিঙ্গ আছে। 12টা জ্যোতির্লিঙ্গ আছে বলে, যেমন কাশী বিশ্বনাথে নাকি শুনেছি যে কোনো জায়গা খুললেই নাকি মহাদেব পাওয়া যায় অদ্ভুতভাবে। মহাদেবের মূর্তি উঠে আসে, এরকম ছোট বড় নানান রকম কাশী বিশ্বনাথে, এরকম শুনেছি। আমি তো এখনো যাইনি, যদি যাই তাহলে আমি ঘুরে নিশ্চয়ই দেখব। তা এটা শোনা কথা, তা শোনা কথাটা তো ভুল হতে পারে না। যেখানে যেখানে কাশী বিশ্বনাথ এমন কিছু দূরে না, গেলেই মাটি কিছুটা খুললেই কিন্তু কোনো শিবের মূর্তির মতন মূর্তি ওখানে প্রকট হয়ে ওঠে। তা এইরকমভাবে সারা ভারতবর্ষে 12 জ্যোতির্লিঙ্গ আছে। 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে আর তার সঙ্গে পূজিত হচ্ছে হাজার 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 হাজার। এবারে আপনি মনোবাসনা করবেন। মনোবাসনা কি করবেন, কার কাছে করবেন? আপনি মহাদেবের কাছে মনোবাসনাটা না করে আপনি প্রথম মনোবাসনাটা করবেন হচ্ছে নন্দীর কাছে। নন্দী সব থেকে মহাদেবের ভক্ত হচ্ছে নন্দীর কাছে আপনি মনোবাসনাটা করবেন। নন্দীর কাছে মনোবাসনা করে সেই কথাটা নন্দী মহাদেবের কাছে পৌঁছে দেয়। আর যখন মহাদেব এই কথাটা শোনে, তখন মহাদেব অত্যন্ত আনন্দিত হয়ে সেই ফলটা কিন্তু প্রদান করেই থাকে, ভক্তকে প্রদান করে থাকে। যে নন্দীকে বলে তার মনোবাসনাটা পূরণ করেই থাকে।
তারপরে দ্বিতীয় হচ্ছে সাপ। সাপ, তাই জন্য নন্দী রাখতে হবে আপনাকে একটা সাপ। সাপ থাকবেই। সাপও মহাদেবের অত্যন্ত ভক্ত। আর মহাদেবের আর একটা যেই জিনিস সঙ্গে থাকে সেটা হচ্ছে ত্রিশূল। তাহলে কটা জিনিস হলো? একটা হচ্ছে নন্দী, একটা হচ্ছে সাপ, একটা হচ্ছে ত্রিশূল। এই তিনটে জিনিস কিন্তু মহাদেবের কাছে কিন্তু অবশ্যই রাখতে হবে। এবারে আপনারা সব জায়গায় দেখবেন নন্দীকে পেয়ে যাবেন, কালো রূপে নন্দী আপনি পেয়ে যাবেন। আর যারা নাকি নেই, সাপ নেই, শুধু শিব আছে, নন্দী নেই, সাপ নেই, ত্রিশূল নেই, কি করবেন? মনে মনে আপনি আপনার মনে মনে আপনার মহাদেবের কাছে ওগুলোকে স্মরণ করে নেবেন যে এগুলো আমার মহাদেবের কাছে আছে, এটা তো হবে। তারপর আপনি আস্তে আস্তে একটা একটা করে কিনে নিতে পারেন। এইভাবে আপনি যখন মনোবাসনা করবেন, নন্দীর কানে কানে আপনি মনোবাসনাটা অবশ্যই করবেন, এবং নন্দীর কাছে যদি মনোবাসনা করেন অবশ্যই আপনি সুফল লাভ করবেন। আর কোনো মূর্তি ভেঙে গেলে কি সেটা কি বিসর্জন দিয়ে নতুন নিয়ে আসতে হবে? আর কি করতে হবে? না, দেখুন, কোনো সন্তানের হাত পা ভেঙে গেলে যেমন কোনো নাকি নেই, মানে সেই বাচ্চাটাকে তো আর কিছু করা হয় না, সেই বাচ্চাটাকে চিকিৎসা করে যেমন সারানো হয়, তেমনি আপনার শিবের বা মহাদেবের বা কোনো ঠাকুরের যদি কোনো অংশ কোনো জায়গায় যদি হয়, সেই জায়গাটা আপনি ঠিক করে নিয়ে আসতে পারেন। ঠিক করে আপনি সেইটা আপনার সঙ্গে রাখতে পারেন। সঙ্গে আপনি আরেকটাও কিনতে পারেন, কিনে আপনি দিন ভালো দেখে আপনি সুন্দরভাবে প্রতিষ্ঠাও করতে পারেন। কিন্তু আমি বলবো আমাদের মতন এই যে এরকম ঘরেতে মানে ঠাকুর প্রতিষ্ঠা করাটা চিন্তা ভাবনা করে করতে হয়। আমি কোনো ঠাকুর আমার ঘরে প্রতিষ্ঠা করিনি। এই যে আমার মা কালী কিন্তু রয়েছে, আমি কিন্তু প্রতিষ্ঠা করিনি। আমার শিবও রয়েছে, প্রতিষ্ঠা করিনি। কারণ হচ্ছে কি, প্রতিষ্ঠা আমি করিনি, প্রতিষ্ঠা এমনিতেই হয়ে যায়। কয়েকটা বছর 2-3 বছর থাকলেই কিন্তু ঘরের মধ্যে কোনো দেবতা যদি থাকে, কোনো মাটির মূর্তি যদি আপনি যদি বিসর্জন না দেন, তাহলে কিন্তু এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যায়। তেমনি আমি কিন্তু প্রতিষ্ঠা করিনি, আমার মন থেকে প্রতিষ্ঠা করেছি। সুতরাং কোনো ব্রাহ্মণ ডেকে আমি প্রতিষ্ঠা করিনি। কেন বলছি? আমি যদি সেইভাবে প্রতিষ্ঠা করি, এইবার সেই ঠাকুর চিরকাল আমি যদি বাঁচবো না, আমি জানি, সবাই জানে বাঁচবো না। এবার সেই দেবতাকে, প্রতিষ্ঠিত দেবতাকে যদি কোনো বংশের লোক কোনো জায়গায় দেয়, তারপরে কোনো মন্দিরে দেয়, বা কোনো গঙ্গায় গিয়ে ভাসিয়ে দেয়, এটা মনে হয় আমার মনে হয় যে এটা খারাপ হতে পারে। এটা অন্য কার মনে হবে আমি জানি না, আমি যেটা মনে করি যেটা এটা খারাপ হতে পারে। সুতরাং তার জন্য আমি নিজের মনে মনে পুজো করি। এবারে আপনি শিবের পুজো করবেন, শিবকে আপনি প্রত্যেক দিন আপনি পুজো করুন। বেলপাতা দিয়ে পুজো করতে পারেন, এমনি পুজো করতে পারেন, আপনি নকুলদানা জল দিয়ে পুজো করতে পারেন। কারণ আপনার মনে আপনি শিবকে ডাকছেন, ওম নমঃ শিবায় নমঃ। যারা ডাকবেন, দীক্ষাটা নিয়ে নিলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এটা বলতে পারবেন। যদি দীক্ষাটা না নেন, নমঃ শিবায়, এটা হয়ে গেল। এইবারে আমি বলবো যে কিভাবে আপনারা এই শিবরাত্রিতে পুজো করবেন। মহিলারা যারা করবেন সোমবার দিন সবুজ চুড়ি পরে নেন। কারণ মহাদেবের প্রিয় রং হচ্ছে, অত্যন্ত প্রিয় কালার হচ্ছে সবুজ কালার। সবুজ রঙের চুড়ি আপনারা পরিধান করবেন, সবুজ রঙের চুড়ি, আর কাচের চুড়ি, সবুজ রঙের চুড়ি পরিধান করবে। এটা নন বেঙ্গলিরা অনেক আগে থেকেই করে আসছে, এখন বাঙালিরাও কিন্তু বাঙালি মহিলারাও করছে। সবাই শিবের মাথায় জল ঢালতে পারে, পুরুষরাও ঢালতে পারে, মহিলারাও ঢালতে পারেন। আপনি শুধু গঙ্গা জলও ঢালতে পারেন। আপনি গঙ্গা জলের মধ্যে দুধ, ঘি, মধু, চিনি সব দিয়ে কিন্তু আপনি অবশ্যই ঢালতে পারেন, এটাও পারেন। আর শিবলিঙ্গ সবসময় কোন দিকে রাখবেন? সবার প্রশ্ন হচ্ছে শিবলিঙ্গ কোনো জায়গায় কোনো মন্দিরেও দেখবেন যে শিবলিঙ্গ কিন্তু ঠিক দিকে রাখা নেই, কোনোটা দক্ষিণ দিকে মুখ, কোনোটা এই মুখ। আসলে শিবলিঙ্গ আর এখানে হচ্ছে
অশোক সুন্দরীর যে জায়গাটা, কার্তিক থাকে, গণেশ থাকে, শিবলিঙ্গ, এই দিকটা ধরুন শিবলিঙ্গ, আর এই দিকটা হচ্ছে অশোক সুন্দরী, আর কার্তিক থাকে, একদিকে শিব থাকে। সুতরাং এই জায়গাটা কোন দিকে থাকবে? তাহলে এবারে কেউ এদিক করে রাখে, কেউ এদিক করে রাখে, লিঙ্গ যেদিকে সেদিকে না বুঝে সেইভাবে রাখে। তো কোন দিকে রাখতে হয়? তাহলে যেই দিকটায় দেবীর দিক যেটা, সেই দিকটা উত্তর দিক করে রাখতে হয়। কেউ রাখে দক্ষিণ দিক করে, কেউ অন্য দিক করে, সুতরাং চলে না। উত্তর দিক করে শিবলিঙ্গের যেটা আছে, মানে জ্যোতির্লিঙ্গগুলো যেই দিকে আছে সেই দিকটাকেই তো পবিত্র বলে মানা হবে। এবং শিব পুরাণ অনুযায়ী বিভিন্ন মানে পুরাণে যে লেখা আছে সেই দিক হিসাবে সবসময় ওই মহাদেবের যে ইয়ে শিবলিঙ্গ, সেটা রাখতে হবে সবসময় উত্তর দিক করে। কেউ যদি পশ্চিম দিকে রাখে, সেটাও যদি কারোর জায়গা না থাকে, তাহলে পশ্চিম দিকে রাখলেও কিন্তু অতটা খারাপ হয় না, কিন্তু দক্ষিণ দিকে যেন না থাকে। অনেক মন্দিরও দক্ষিণ দিকে বা অন্য দিকে করা আছে। আপনারা মনে রাখবেন সবসময় জ্যোতির্লিঙ্গ যেদিকে আছে, মানে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, যেমন একটা হচ্ছে গুজরাটের সোমনাথ মন্দির, নদী সমুদ্রের ধারে, সমুদ্র তটে সোমনাথ মন্দির, বিশাল বড় একদম জ্যোতির্লিঙ্গ। এরকমভাবে 12টা জ্যোতির্লিঙ্গ, যেখানে যাবেন, এখানে যেই মনোবাসনা করবেন, 12টা জ্যোতির্লিঙ্গ নিয়ে আজকে আলোচনা করতে পারছি না এখানে, 12টা জ্যোতির্লিঙ্গ যেখানে যেখানে আছে, মহাবালেশ্বর আছে, এরকম বিভিন্ন আছে, এবং বিভিন্ন আছে, মহাকাল আছে, তবে ওমকারেশ্বর মন্দির আছে, এরকম বিভিন্ন যেই জ্যোতির্লিঙ্গগুলো জেনে যদি আপনারা সেই মন্দিরে পুজো দেন, মানে মন দিয়ে যদি আপনারা পুজো করেন বা পুজো দেন, তাহলে কিন্তু সেই 12টা জ্যোতির্লিঙ্গ মানে কিভাবে আবিষ্কার, কিভাবে মানে করেছিল, কে করেছিল, কেউ কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে কিন্তু জানে না, কিন্তু হাজার হাজার জ্যোতির্লিঙ্গ আছে। তাই জন্য বলছি, এই যে প্রশ্ন আসে, আমরা একটির বেশি দুটো শিব রাখতে পারবো না, এটা রাখতে পারবেন, দুটো চারটে আপনি রাখতে পারবেন। আপনি যদি সঠিক নিয়মে পুজো করতে পারেন, আপনি রাখতে পারবেন। কোনো মূর্তি যদি আপনার ভেঙে গেছে, আপনাকে ভাসিয়ে দিতে হবে না, বা কোনো জায়গায় আপনাকে দিয়ে দিতে হবে না, বা কোনো গাছের তলায় বসিয়ে দিতে হবে না। আপনি আপনার ঘরেই পুজো করুন, পারলে ওটাকে ঠিক করে নিন। আর এটা মনে রাখবেন, মহাদেবের কাছে যখন মনোবাসনা করবেন, সব সময় নন্দীর কানে বলবেন। তারপরে আপনি সাপ যে আছে, মন্দিরে গেলে সাপের কানে বলবেন, কারণ মহাদেব সবসময় তার শিষ্যর থেকে শুনতে ভালোবাসেন। এবারে আমরা তো আর সেরকম না, আমরা তো আর নন্দীর মতন শিষ্য না, বা সেই সাপের মতন না যে নাকি মহাদেবের গলায় সবসময় জড়িয়ে রাখে। সুতরাং তার কানে বলবেন, আগে নন্দীর কানে বলবেন, তারপরে তার কানে বলবেন, তারপরে ত্রিশূল ছুঁয়ে আপনি যদি পারেন সেখানে মনোবাসনা করবেন। আপনার ঘরেও করতে পারেন, এটা যদি করতে পারেন আপনার মনোবাসনা পূরণ হবে। আর যার যেই মনোবাসনা, এই 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে যে কোনো একটা জ্যোতির্লিঙ্গতে গিয়ে আপনি আপনার মনোবাসনা করতে পারেন। এবারে আপনি কি মানে মানুষ কিভাবে কি পুজো করবে, এবারে পুজো আপনি যেভাবে করতে পারেন সেভাবেই করতে পারেন। এভাবে আর একটা কথা বলছি, মহাদেবকে যদি অনেকে বলছেন যে ঠাকুরকে সবসময় একা রেখে দিতে হয়, না, তা একটা বাচ্চাকে যদি আপনি কখনো একা রেখে দেন, বাচ্চাটা কিন্তু থাকতে পারবে না। আপনাকে যদি কেউ একা রেখে দেয়, আপনিও কিন্তু একা থাকতে পারবেন না। তেমনি মহাদেবও কিন্তু একা থাকতে পারেন না। উনি একা একা যেমন তাণ্ডব করতে পারেন, একা একা যেমন শান্ত থাকেন, ধ্যানস্থ থাকেন, তেমনি কিন্তু আবার সব দেবতাদের সবার সঙ্গে, ছোট বড় সবার সঙ্গে উনি থাকেন। তাই জন্য যে কোনো দেবতা আপনি আপনার সিংহাসনে আপনি রাখতে পারেন, কারণ মহাদেব সবার সঙ্গেই থাকতে ভালোবাসেন। আমরা যেরকম সবার সঙ্গে থাকতে ভালোবাসি, মহাদেবও সবার সঙ্গে থাকতে ভালোবাসেন। তাই শ্রাবণ মাসে 4ই শ্রাবণ হচ্ছে প্রথম হচ্ছে শ্রাবণ মাসে জল ঢালার দিন, সোমবার। এই 4ই শ্রাবণ হচ্ছে প্রথম সোমবার, জল ঢালার দিন। তাই আপনারা আপনাদের মতন করে আপনারা জল ঢালবেন, মনের মধ্যে কোনো কিন্তু রাখবেন না। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, আপনি কিচ্ছু জানেন না, আপনি ওম নমঃ শিবায় নমঃ, আপনি তো মহাদেবকে ভালোবাসেন, তাই জন্য ওম নমঃ শিবায় নমঃ বা নমঃ শিবায় নমঃ
এই মন্ত্র পাঠ করে আপনি আপনার মহাদেবের মাথায় জল ঢালুন, আপনি একটা বেলপাতা দিন, আপনি শুধু গঙ্গায় জল দিন, বললাম তো কিভাবে দেবেন, ওইভাবে দেবেন, দেবেন, অত্যন্ত সন্তুষ্ট হবে। আর মনোবাসনা আপনার এটা করার দরকার নেই, আপনার মনের কথা ঈশ্বর মহাদেবই বুঝতে পারছে। সুতরাং যখন ফল পাবেন তখন আপনি নিজের থেকেই ফল পাবেন। এখানে মনোবাসনা করার কোনো প্রয়োজনই নেই, ভগবানের কাছে এখানে কিছু চাওয়ারই নেই। কারণ শ্রাবণ মাসের জল আলাদা, শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস, শ্রাবণ মাস আলাদা। এই মাসের জল যে ঢালে সে নিজেই অত্যন্ত পবিত্র মানুষ হয়ে থাকে। শুধু জল আর একটা বেলপাতা ঢেলে আসুন সাদা চন্দন দিয়ে, ওতেই মহাদেব আপনার প্রতি অত্যন্ত খুশি হবে। আর আপনার মনের কথা তো সবই জানে, তাই জন্য চাওয়ার কিছুই নেই। কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন। এরকম ভালো ভালো কথা নিয়ে আরও আসবো।